প্রিয় দর্শক, আমরা এখন নদীর কাছাকাছি কাছাকাছি কাছাকাছি। ওই কাকা, নদী কোন দিকে? জামালপুর প্রত্যেকটা সময় আমাদের ছিল গানের উপরে, কারণ হচ্ছে যে আমরা বাউল প্রেমিক, এই কারণ হচ্ছে যে গানের উপরে আমাদের সারা দিনটা কাটছে। সো এই গাইজ, ইস মি বয় ফারহান ইসলাম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আশা করি সকলে ভালো আছেন, আপনাদের শেখার রাফি অনেক ভালো। তো আপনারা আগের ভিডিওতে দেখছেন যে আমি জামালপুর চলে এসেছি। জামালপুর আসার পরে হচ্ছে যে দুইটা ভিডিও আপলোড দিছি, অথবা এখন যারা ভিডিওটা দেখতেছেন ওরা অবশ্যই আমার শেখার জিন্দগি ফেসবুক পেজে গিয়ে দেখবেন যে দুইটা ভিডিও আপলোড দেওয়া। আর জামালপুর ভাই, জামালপুর কি বলবো, জামালপুর কিন্তু খুবই উন্নত একটা মানে এলাকা, অনেক সুন্দর। যেমন সুন্দর তেমন তার রূপের মহিমাও ছিল অপরিসীম। আসলে আমরা প্রত্যেকটা এলাকায় ঘুরে ঘুরে দেখছি জামালপুরের সাইড দিয়ে হচ্ছে যে যমুনা নদী বয়ে গেছে। যমুনা নদী থেকে শুরু করে আশেপাশের প্রত্যেকটা এলাকা আমরা কভার করি। সবচেয়ে সুন্দর লাগছে হচ্ছে যে আপনার ঘুঘুমারি বাজারের ওখানের ওয়েদারটা এবং কি আশেপাশের পরিবেশগুলো অনেক সুন্দর। দেখুন এখানে হচ্ছে যে সিয়ামে অনেক সুন্দরভাবে হচ্ছে যে বাইকের ভিতরে বসে বসে হচ্ছে যে ইউকেলেলে বাজিয়ে গান করতেছে, মানে নাকি অনেক ভালো লাগছে। আর আসলে আমাদের এটা ফার্স্ট টাইম বাইক ট্যুর ছিল, মানে জীবনের একটা ইচ্ছা ছিল যে নিজের বাইক হলে হচ্ছে যে বাইক দিয়ে ট্যুর দেবো। ওই ইচ্ছাটা হচ্ছে যে আমার এবার পূরণ হয়েছে জামালপুরে এসে। ইনশাল্লাহ নেক্সট টাইম অনেক ভালো ভালো ভিডিও পাবেন আপনারা এই শেখার জিন্দিগি ফেসবুক পেজ এবং কি শেখার জোনে। আমার কিন্তু দুইটা ফেসবুক পেজ, একটা হচ্ছে শেখার জিন্দিগি, একটা হচ্ছে শেখার জোন। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, এটা আপনার একান্ত মনের ইচ্ছা। তো দেখতে পারতেছেন এই যে এই ব্রিজটা, সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা এত ভালো লাগছে। আর এখানে একটু সিয়ামের গলায় গান শোনেন। বন্ধু জুবাইর বলতেছে যে স্পিকারের সেটে এটাই ভালো হয়েছে। আসলে মেন কথা হচ্ছে যে আমরা এত আনন্দ করছি, মানে আমাদের স্পিকার কিছুই বাজানো লাগে নাই। সিয়ামে সারাটা দিন হচ্ছে যে আমাদেরকে মাথায় রাখছে ওর গানের সুরে এবং কি ওর ইউকেলেলের মানে বাজানের স্টাইলের ভিতরে আমাদেরকে একদম পুরো ভুলাই ফেলছে সারাটা দিন। মানে ও যেখানে যায় ওখানে হচ্ছে যে গান বাজনা নিয়ে হচ্ছে যে ব্যস্ত থাকে, ও একটু বাউল প্রকৃতির টাইপের। তো যাই হোক, এখানে হচ্ছে যে রাজু ভাই ফুঁ করে একটা টান দিল, টান দেওয়ার পরে হচ্ছে যে সামনে তারা চলে গেছে। আমাদের সাথে কিন্তু মানে আমাদের টিম মেম্বার ছিল সিয়াম, বাদশা, তারপর হচ্ছে আমি শেখার রাফি, তারপর হচ্ছে যে রাকিব ভাই, রাজু ভাই, আমার বাইস্তা ছোট শরীফ, সবাই একসাথে ছিলাম। আসলে গাইজ জামালপুর যে এত সুন্দর আগে জানতাম না। আগে যদি জানতাম তাহলে বিয়েটা জামালপুর করার চিন্তা ভাবনা করতাম। যাই হোক, আইঙ্গবাড়ি জামালপুর নু যাই দোকানে যাই সদাই খিলাইরো, এটা হচ্ছে যে ওদের একটা আঞ্চলিক ফেমাস ডায়লগ। তো এটা হচ্ছে যে মুখাস্ত হয়ে গেছে বলতে বলতে উন্তি ইন্তি, মানে এসব হচ্ছে যে ওদের ভাষা। যাই হোক, অনেক ভালো লাগছে আমার ওদের ভাষাগুলা। এ হচ্ছে যে একদম গ্রামের একদম লোকাল সাইড, রাস্তার সাইডে দিয়ে ইটের সোলিংয়ের উপর দিয়ে হচ্ছে যে আমরা বাইক রাইড করতে করতে যাচ্ছি। দেখতে পারতেছেন এই রিক্সাওয়ালা মামাটা সাইড দিতেছিল না। এই রিক্সাওয়ালা মামাকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে মামা নদী কোন দিকে। তো আমরা হচ্ছে যে আজকের গন্তব্য হচ্ছে যে আমাদের যমুনা নদীর পাড়ে যাব। আমরা যমুনা নদীর পাড়ে গিয়ে হচ্ছে যে একটু গান বাজনা করব। আপনারা আমার শেখার জিন্দিগি ফেসবুক পেজে হচ্ছে যে আগে দেখতে পারছেন যে আমরা একটা লাইভে গেছিলাম যমুনার পাড়ে গিয়ে লাইভে গিয়ে হচ্ছে যে আমরা গান বাজনা করছি এবং কি ওইখানকার মানুষের সাথে কিছু কথাবার্তা বলছি। ইভেন বড়শি দিয়ে মাছ ধরে ওটারও ভিডিও মানে করে রাখছি, ওটাও আগামীতে ইনশাল্লাহ আসবে। আমি শরীফকে বলতেছিলাম যে নানা বাসার মতো একদম এরিয়া, আমার নানা বাসার এইদিকে হচ্ছে যে এরকম পরিবেশ একদম সেম টু সেম। রাস্তার পাশে গরু থাকে, বাচ্চারা হচ্ছে যে বসে বসে থাকে। এগুলা গাইজ আসলে গ্রামে না আসলে আপনারা বুঝতে পারবেন না। জামালপুর থেকে যদি কেউ দেখেন তাহলে তাদেরকে বলি ভাই আপনাদের জামালপুর অনেক সুন্দর। আর আমার কাছে সবসময় ভালো লাগে ফসলি জমি, যে অঞ্চলে যত বেশি ফসল ওই অঞ্চল তত উন্নত। কারণ ফসলের উপরে নির্ভর করে হচ্ছে যে গ্রাম বাংলার মানুষদের জীবিকা নির্ভর হয়। কারণ হচ্ছে যে ফসল না থাকলে, জমি না থাকলে ওই এলাকাটাও অনেক সুন্দর হয় না। যার কারণে এই এলাকাটা দেখেন যে কত সুন্দর, মানে আমার বলার মানে ভাষা পাচ্ছি না। তো আমরা যাই হচ্ছে যে রাকিব ভাইদের বাসায় প্রথমে, মানে যমুনার পাড়ে যাওয়ার আগে হচ্ছে যে রাকিব ভাইদের বাসায়, মানে পরে এটা হচ্ছে যে রাকিব ভাইদের বাসা। এই রাস্তাটা সুন্দর, এই রাস্তাটা সরাসরি চলে গেছে একদম যমুনার পাড়ে। সামনেই দেখতে পারবেন অনেক সুন্দর ওয়েদার এবং কি রাস্তার সাইডে দিয়ে মানুষ যে পাট রেখে দিই, এই পাটগুলার যে পরিমাণ গ্রান গাইজ, মানে গ্রামে আসলে পাটের গন্ধে অনেকে সহ্য করতে পারে না, বাট আমার কাছে পাটের গ্রান কিন্তু একান্তভাবে অনেক ভাল লাগে। ওই যে দূরে দেখতেছেন যমুনা নদী, আমরা এই যমুনা নদীর উদ্দেশ্যে আসছি। তো গাইজ আমরা ফাইনালি হচ্ছে যে চলে আসলাম জামালপুর। এক ভাই, এটা কি নদী বলে? যমুনা নদীর পারে। তো দেখতে পারতেছেন আসলে নদী ভাঙ্গন বাংলাদেশ দিন দিন বেড়ে যাচ্ছে।
এই চারিদিকে হচ্ছে যে আপনার নদী ভাঙ্গন, এই যে দেখেন ভাঙ্গন। আসলে দেশের তাপমাত্রাও প্রচুর বেড়ে গেছে, ক্লাইমেট চেঞ্জ, যার কারণ হচ্ছে যে এখন নদী ভাঙ্গনও প্রচুর। আসলে জামালপুরে কিন্তু অনেক ফসলি জমি, কিন্তু কথা হচ্ছে যে যেই হারে নদী ভাঙতেছে ওই হারে মনে করেন যে আপনার ফসলের জমি দিন দিন নষ্ট হইতেছে। যমুনা নদীর পার থেকে আমরা সরাসরি চলে যাই হচ্ছে যে হাওয়াই রোডে। হাওয়াই রোডে গিয়ে হচ্ছে যে আমরা একটু ঘোরাঘুরি করি। এইদিকে রোডটাও অনেক সুন্দর ছিল, মানে হাওয়াই রোড বলতেই নাকি অনেক ভাল লাগে, এখানকার মানুষের ফেমাস একটা জায়গা হাওয়াই রোড। সো গাইজ, এই ছিল আজকে ভিডিও আমাদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।